প্রায় আমি যেটা দিদি সুরের মেয়ে হয়েছে 2.5 থেকে 3 কেজি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওর যেখানে অতটা লুজ, আচ্ছা ঠিক আছে, টেবিল আছে, আপনারা কি করে বললেন? তো কোনো কিন্তু রিপোর্ট, কিন্তু কোনো ল্যাব ভেরিফাইড রিপোর্ট আমাদেরকে দেখানো হয়নি। আমাদেরকে ফোন থেকে প্রিন্ট আউট বার করে একটা রিপোর্ট দেখানো হয়েছে, এবং সেটাও কিন্তু খুব অস্পষ্ট। ছেলেকে নিয়ে হন্যে হয়ে একাধিক হাসপাতালে ঘোরার পরে মূলত অ্যাম্বুলেন্স চালকের প্রস্তাবে ওই বেসরকারি হাসপাতালে অক্ষয়কে আনা হয়েছিল। কিন্তু সেই হাসপাতালে যে কাল হবে বুঝতে পারেনি রোগীর পরিবার। ছেলের মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন অক্ষয়ের হতভম্ব বাবা। আমার ছেলে সকালবেলা আমাকে তখন ওই 10টা নাগাদ উঠে বলছে, বাবা বাড়ি যাবো। আমি আছি, এ আছে, আর ওই ছিল, এই 3 জন ছিল, বলছে বাবা বাড়ি যাবো উঠে। তা আমি বলি, বাবা রিপোর্টটা আসুক, এলে ডাক্তার দেখে তারপর বলবে, তারপর নিয়ে যাব। সেই ডাক্তার ফোন করছে বারবার, এলো 5টা, তখন ছেলে এক্সপায়ার হয়ে যাবে। এ যেন বিতর্কিত হাসপাতালে ফের বিতর্কের ঘনঘটা। সূত্রের খবর, করোনা অতিমারির সময় এই হাসপাতালকেই মূলত স্বাস্থ্য দপ্তরের তরফে নিম্নমানের চিকিৎসা ব্যবস্থার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই হাসপাতালে ফের বিপত্তি, বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের। কিন্তু প্রশ্ন উঠছে, বন্ধ হাসপাতালে ফের চিকিৎসা শুরুর অনুমতি দিল কে? তবে কি গোটা কর্মকাণ্ডই বেআইনি? কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেলেনি কোনো জবাব। ইতিমধ্যে রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।